যখন অপরচুনিটি আসছে হয়তো প্রপার কাজে লাগাতে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি আমার 100% দেওয়ার জন্য। ইচ্ছা আছে আবার নতুন করে স্টার্ট করে আবার নতুন করে ন্যাশনাল টিমে কামব্যাক করা। লক্ষ্য না থাকে ডেফিনেটলি আপনি ছুটতে পারবেন না। তো লক্ষ্য একটাই যে চ্যাম্পিয়ন হওয়া। তো এটাই প্রত্যাশা থাকবে। এনসিএল এ সবসময় রান করেন, সবশেষ এনসিএল এর হাইয়েস্ট রান গেটার নাইম শেখকে পাওয়া গেল স্পোর্টসের সঙ্গে। আরেকটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, কতটা রোমাঞ্চিত, আর এবারও কি হাইয়েস্ট রান থাকবে নাকি ব্যাটে? না, টু বি অনেস্ট এখন ওইভাবে লম্বা চিন্তা করে না, যেহেতু আমাদের ডোমেস্টিকে এরকম একটা টুর্নামেন্ট ক্রিকেট বোর্ড অ্যারেঞ্জিং করতেছে। তো ইচ্ছা থাকবে আমার 100% দেওয়ার অ্যাজ এ টিম ক্যাপ্টেন, অ্যাজ এ টিমের আমার টিমে অনেক নতুন ইয়াং প্লেয়ার আছে, ওদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা সবসময় শেয়ার করি। তো টুর্নামেন্টের ফার্স্টে না আসলে প্রত্যেকবার সবসময় চিন্তা করা যায় না যে আমি এবারও হাইস্ট রান গেটার হবো। এক এক সময় এক এক রকম প্ল্যান থাকে। তো এবার হয়তো ডিফারেন্ট কোনো প্ল্যান করব, নতুন কিছু শেখার চেষ্টা করব। তো এটাই নতুন টুর্নামেন্ট নতুনভাবে শুরু করার চেষ্টা করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পুরো টুর্নামেন্টে আপনাদের রানটা খুব ভালো গিয়েছিল, জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ গিয়েছিল, তখন ওই ছেলেটা দেখেছিলাম আপনারা ওই অল আউট হওয়ার ফলে কিন্তু আপনারা থেমেছিলেন। তো এবার মনে হচ্ছে কি না দল হিসাবে আপনার দল বা এবার সেই আক্ষেপটা দূর করা যাবে? না, টু বি অনেস্ট অ্যাজ এ আমরা দেখেন লাস্ট ইয়ার অ্যাজ এ টিম হিসাবে খেলছি। আমাদের টিমে কিন্তু ওরকম বড় নাম ওরকম তেমন কিছু না। আমরা কিন্তু ইউনিট ভালো একটা টিম ইউনিট হিসেবে খেলার চেষ্টা করছি। দ্যাটস আমরা ভালো রেজাল্ট গ্র্যাব করতে পারছি, রানার আপ হয়েছিলাম। তো এবার ইচ্ছা থাকবে যেভাবে হোক একটা ম্যাচ করে যাই, দেন দেখা যাবে ইনশাল্লাহ। ভালো কিছু এক্সপেকটেশন রাখতেছি। আচ্ছা, লাস্টবার আপনি বিপিএলটা খুব ভালো করেছিলেন, তারপর এনসিএলটাতে ভালো করে জাতীয় দলে ফিরেছিলেন। আপনার ওই দুই একটা ম্যাচ খারাপ গিয়েছে, তারপর আরেকবার বাদ পড়া। তো মনে হয় কি না এবারের এনসিএলটাকে টার্গেট করে আরেকবার জাতীয় দলে ফিরতে হবে নাইমের? না, টু বি অনেস্ট দেখেন এনসিএল টি20 দিয়েই কিন্তু শুরু হয়েছে। এনসিএল টি20তে হাইস্ট রান গেটার ছিলাম, দেন বিপিএলে হাইস্ট রান গেটার, দেন ডিপিএলও হচ্ছে আমি 10টা-11টা ম্যাচে চেষ্টা করছি আমার 100% দেওয়ার জন্য। দিয়ে যখন অপরচুনিটি আসছে হয়তো প্রপার কাজে লাগাতে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি আমার 100% দেওয়ার জন্য। সবসময় সব কিছু আপনার পক্ষে থাকে না, কিছু জিনিস এগেনস্টে চলে যায়। তো ইচ্ছা আছে আবার নতুন করে স্টার্ট করে আবার নতুন করে ন্যাশনাল টিমে কামব্যাক করা। শেষ প্রশ্ন, মানে কামব্যাক করতে যাচ্ছেন, চ্যাম্পিয়ন তো হতে পারবেন নাকি? ডেফিনেটলি চ্যাম্পিয়ন যদি আপনার লক্ষ্য না থাকে ডেফিনেটলি আপনি ছুটতে পারবেন না। তো লক্ষ্য একটাই যে চ্যাম্পিয়ন হওয়া। তো এটাই প্রত্যাশা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার পর আরেকবার ইন্টারভিউ নেব। আর নাইম শেখ ছিলেন টি-স্পোর্টসের সঙ্গে, জানালেন যে তিনি আসার কথা, স্বপ্নের কথা, এই এনসিএলে পারফরমেন্স করেই আরেকবার তিনি জাতীয় দলে ফিরতে চান। তো দেখা যাক নাইম শেখ কেমন পারফরমেন্স করেন। রিফাত এমিল, টি-স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.